ভাই ভাই আসছেন আসছেন বলতে পারতেছি না বাবা কি করবো বাবা ওই দিদি এত কষ্ট করে বাড়ি করছে খুব সৎ মানুষ গণপতি চক্রবর্তী খুব সৎ মানুষ এখন জেলা টিচার ছিল তাকে নৃশংসভাবে হত্যা করছে আপনারা বিচার করেন এই মৃত্যুর বিচার চাই আমরা কেমন আমরা এই মৃত্যুর বিচার চাই পরিবারের 4টা মানুষকেই মারি ফেলছে নৃশংসভাবে পরিবারের 4টা প্রাণী তারা 4টা মানুষকেই তারা মারি ফেলছে ছোট্ট একটা ছেলে ক্লাস 5-এ পড়ে মেয়েটা মাস্টার্স কমপ্লিট করলো গণপতি চক্রবর্তী এই 31শে ডিসেম্বর জেলা স্কুলে চাকরি করতে রিটায়ার করছে আর আমার বড় বোন প্রীতিলতা চক্রবর্তী 4 জনকেই নির্মমভাবে হত্যা করছে এটা কি সুষ্ঠু বিচার সুষ্ঠু বিচার করেন আপনার অনুরোধ করতেছি সুষ্ঠু বিচার করেন ঠিক আছে দাবার দাওয়া হয়েছে সরাও দর্শক প্রহর নিউজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম। এই মুহূর্তে আমরা রয়েছি রংপুরের যে মাছুয়াপাড়া এলাকায়। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এখানে কিন্তু একটি হৃদয় বিদারক আসলে একটি ঘটনা ঘটেছে। রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর তার স্ত্রী, তার কন্যা এবং তার যেই সন্তান সর্বমোট 4 পরিবারের কিন্তু সবাইকে আসলে এই বাড়িতে থাকা অবস্থায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার দিদিটা কই গেল কোথায় গেল আমি তাকে দিদি করে ডাকবো আমি ফোন দিলাম আমি বলতেছি না যে আন্টির না তো একটু বক্তব্য আন্টির এই আন্টির পানির ব্যাপার হয়েছে তো মায়ের ঠান্ডা করছে বিচার দরকার নাই যদি অসুস্থ করে বিচার কাকে আপনি কি হন দেউর হয় এটা তো দাও আমরা লেখাপড়া শিখি বলেন তো কি দেখলেন এসে পরে তন্ন সন্ন দেখলাম জিনিসপাতি সব ফেলানো আর উপরে তো যাইতে দেয়নি লাল দেখার জন্য ও এখানে আগে তো আমাদের গ্রামে করছিল পড়াশোনা করিয়া রংপুরে এসছে এখানে জেলা স্কুলের মাস্টার ওনার মা আমার যাও চায়ের মতো আমি ওনার মেয়ে ওনার ভাস্তি ওনার পরে এখানে থাকলো ভালো কথা স্যার আমার জায়গা জমি নিয়ে বাড়ি করছে আমার চাচা
ওই যে আমার আম্মা। কি ধারণা করছেন এই যে কেন আসলে এমন আমরা আসলে এটা তো কল্পনা করি, আমরা রাত 9টায় খবর পাইলাম যে ওনাদের ফোন বন্ধ। তখন আমাদের একজন লোক দিয়ে পাঠানোর পরে জানা গেল যে পুলিশ টুলিশ আসতে, আমরা গাড়ি নিয়ে এসে এই অবস্থা দেখলাম। উনি এত ঠান্ডা স্বভাবের লোক, কারোর সঙ্গে জোর করে কথা বলে না। জেলা স্কুলের টিচার একজন, গত ডিসেম্বরে উনি রিটায়ার্ড করছে। স্কুলে যায় আর বাসায় আসে। মেয়েটা মাস্টার্স কমপ্লিট করছে, ছেলেটা ক্লাস 5-এ পড়ে। আমাকে যাইতে দেয়নি, আমি অসুস্থ, আমাকে বলতেছে যে আপনি দেখে সহ্য করতে পারবেন না। আমি তো শ্বশুরবাড়ি থেকে, আমার বাসা বদরগঞ্জ। আমার মানে জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত জানা মতো ওনার কোনো শত্রু নেই। আমার বাবা এবং চাচা গ্রামের মানুষ হচ্ছে এত ঠান্ডা মানুষ, ওনারা কখনো কারোর সঙ্গে জোরে কথা বলেন। গণপতি চক্রবর্তী, প্রীতিলতা চক্রবর্তী। গ্রামের বাসা হচ্ছে সঠিবাড়ি বৈরাটি মির্জাপুর। আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। আমরা সরকারের কাছে করজোড়ে সপরিবারের বিচার চাচ্ছি। আমার পরিবারে কেউ নেই, ওই একটাই ছেলে আমার বংশে, ওই একটাই বাচ্চা, ওকে মেরে ফেলছে। আমরা 2 বোন আর এরা 2 ভাই বোন। এই ছেলেটাকে মেরে আমারও 2টা মেয়ে ছেলে। এই শেষ। আমরা সরকারের কাছে বিচার